নমস্কার বন্ধুরা, আজকের আরও একটি নতুন দিনে সকলকে অনেক শুভেচ্ছা আর ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল একাদশী। তো সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, তবে আজকের একাদশী কিন্তু আমি পালন করব। যাই হোক, চলো। আর সকাল থেকে ওই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি, আর দুপুরবেলা রান্নাবান্না সব কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো। আর আশা রাখি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে সকালবেলা উঠে আমি এই সবার প্রথমে জামা কাপড়গুলো প্রত্যেকটা দিন রোদ্দুর বেরোলে জামা কাপড়গুলো রোদে দিই, আর ভেজা যেগুলো থাকে তো সেগুলো শুকনো করার জন্য সকাল টাইমে দিয়ে দিই। আর দুপুরের জামা কাপড় ধোয়াধুয়ির আগে কিন্তু সবগুলো শুকিয়ে যায়, আর তারপরে গুছিয়ে রেখে দিই। আর তারপরে আবার প্রত্যেকটা দিন তো থাকে অল্প অল্প করে কাচাকুচি ধোয়াধুয়ি। তো তার জন্য আমি কী করি, যেগুলো আগের দিনে সেগুলো সকাল সকাল সব রোদ্দুরে দিয়ে শুকিয়ে সব গুছিয়ে রাখি। আর তারপরে কিন্তু করি পরের দিনেরগুলো সব রোদ্দুরে দিই। আর এইটুকু জায়গায় তো তাই একটু সমস্যা হয়, যেহেতু আমাদের ছেলের একটু বেশি জামা কাপড়, ও এদিক ওদিক করে মোটামুটি ওরগুলো একটু বেশি বেরোয় প্রত্যেক দিন। তো যাই হোক, রোদ্দুরে দিয়ে চলে এসেছি। আর এখানে দেখো ওরই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ আবার সেই এক্সাম আছে আবার পরের সোমবারে। তো এখন ওকে কিন্তু পড়াচ্ছি আর আমি কিন্তু কাজগুলো করছি, ওকে পড়তে বসিয়ে দিয়েছি সকাল সকাল। ওকে ব্রাশ টাশ করিয়ে অল্প একটু খাইয়ে তো আমি আমার কাজ করছি, আর ওখানে কিন্তু পড়ছে। আর মাঝে মাঝে ওর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, এইভাবেই সকাল টাইমটা চলতে থাকে। আর আজকের ওই যে ঘটরগুলো একটু ঝাড় দিচ্ছিলাম, তাই ভাবলাম এগুলো গুছিয়ে একটু পরিষ্কার করে নিই। আর ড্রেসিং টেবিলটা তো সবসময় এখানে ও খেলাধুলো করে, তো একটু জল টল দিয়ে কাঁচ টাচগুলো এদিক ওদিক করে রাখি। তো এগুলো মাঝে মাঝে মুছে রাখি, না হলে বেশিরভাগ সময় এটা কিন্তু ইউজ হয় না। ওখানে যে ওই আমাদের মুখ টুক ধোয়া হয়, ওখানে একটা আয়না লাগানো আছে, ওইটা সবাই একটু বেশি ওখানেই সব রেডি হই। আর যাই হোক, এখানে সব নিয়ে চলে এসে এবার থেকে এখানেই ড্রেসিং টেবিলের সামনেই ইউজ করা হলে তবেই এটা কিন্তু পরিষ্কার থাকবে, না হলে ও প্রত্যেকটা দিন ওই তেল না হলে জল এসব দিয়ে কাজটা কেমন একটা করে দেয়। তো যাই হোক, চলো এগুলো একটু ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে। আর প্রত্যেক দিন এগুলো করতেই হয়। আর এই রুমে এতটা বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ ব্লগ অনেকটা বড় হয়ে যায়, তাই প্রত্যেকটা দিন আমাদের বেডরুম থেকেই সব কিছু শেয়ার করা হয়। যাই হোক, এখানে ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ছেলে এখানেই পড়ছে, এই রুমেই। আর আমি যেহেতু ঘরটর ঝাড় দেওয়া অনেক কিছু থাকে সকাল টাইমটা, তো আস্তে আস্তে পড়াতে অনেকটা সময় লেগে যায়, তাই ওকে আমি বসিয়ে দিই। ও নিজের মতন করে একটু সকালে পড়ে, তারপরেও যেগুলো সমস্যা হয় সেগুলো একটু ভালো করে আবার সময় নিয়ে ওগুলো কিন্তু দেখিয়ে দিই। তো আমাদের সবারই একই গল্প, সংসারে কাজের সাথে অনেক কিছুই আমাদের সামলাতে হয়, সেটা খেয়াল রাখতে হয় বলো, আর সামলাতে সব কিছুই মোটামুটি একজনকেই সব কিছু করতে হয়। তো এইভাবেই আমি কিন্তু করি, আর ওর সঙ্গে কথা বলতেও হয়, ওর দিকে কান রেখে সব কিছু কাজ করতে হয়। তো না হলে যেটা ভুল বলে যায় সেটা তো ও ঠিকঠাক করে বুঝতে পারবে না। তো যাই হোক, চলো। আজকে বললাম একাদশী, তো একাদশীর দিনে আজকে আমি নির্জলা রাখবো না, এমনি ওই সাবু ভিজে দেবো, ওইগুলো সাবু টাবু মাখিয়ে খাবো, আর কিছু নয়। আর কোনো সাবুর কোনো কিছু বানাইনি অবশ্যই ওই দিন। ওই ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ওই কাজু কিশমিশ ওসব দিয়ে খেয়েছি। তো বেশ ভালো লাগে, আগে ছোটোবেলা করতাম, তারপরে আর কলেজ লাইফে আর করা হয়নি তারপর তো এখন ওই সমস্যা এইসবের জন্য, হিমোগ্লোবিনের জন্য আর প্রবলেমের জন্য আর করতেই পারিনি। তো এখন থেকে ঠিক করেছি যে এটা করব অবশ্যই। তো খেয়েই তো থাকবো, নির্জলা তো করবো না, তো অতটা সমস্যা হবে না। তো ভীষণ মাথা ঘুরে, তাই হালকা করে খেয়েই থাকবো। তো চলো, গল্প করতে করতে এখানে আমার মোটামুটি
ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো একটু আমার গুছিয়ে টুছিয়ে নিয়ে ওকে আবার মানে পড়াতে বসাতে হবে। আর তার মাঝখানে দেখি সময় পেলে সাবুটা ভিজিয়ে রাখবো। আর তোমরা যদি কেউ একাদশী করেছো অবশ্যই জানিও। আর একাদশীর দিনে কী কী তোমরা মানে খেয়ে থাকো সেটাও অবশ্যই জানিও, মানে বানাও। অনেকে মানে রান্নার ভিডিওতে অনেকে দেখেছি একাদশীর খিচুড়ি টিচুড়ি বানায়, তো ওইগুলো অবশ্যই আমি জানি না। তো অবশ্যই তোমাদের রেসিপি ওইটা আরেকবার দেখে ভালো করে, তখন হয়তো কাজের ফাঁকে দেখা হয় না, ভিডিও অন দেখে হয়তো মাঝে মাঝে দেখি, তো সব কিছু মনেও থাকে না। তো আরও একবার ভালো করে দেখে বানাবো, অবশ্যই চেষ্টা করবো ওইভাবে বানানোর। শুনেছি খুব ভালোও হয়। তো যাই হোক, ছেলের জন্য ওই আলু ভাজা করতে হবে আবার, ও হচ্ছে মুড়ি খাবে। তো চলো, কাজ বাজ কমপ্লিট। এখন হাতটা ভালো করে মানে ধুয়ে টুয়ে সকালে ব্রাশ টাশ তো সব কিছু হয়ে যায়, তবে এই যে ডাস্টিং ক্লিনিং এগুলো করতে করতে মানে প্রায় 1 ঘন্টা মতন সময় চলে যায়। সকাল টাইমটা 1 ঘন্টা মানে অনেকটা সময়, ওইটা সকালের তো তাই মনে হয় অনেকটা সময় চলে যায়। তো যত তাড়াতাড়ি উঠিয়ে সব কিছু করার চেষ্টা করি না কেন, একটু তবুও এখানে মানে দেরি হয়ে যায় গুছিয়ে উঠতে উঠতে। যাই হোক চলো, এখন হচ্ছে এই যে সাবু আর এই কিশমিশ কাজু এগুলো ভেজাচ্ছি। আর একটু ওই খুরমা ছিল, তো ওই খুরমাগুলো ভিজিয়ে দেবো, মানে খেজুরটা ওইটা। তো যাই হোক, আজকের দিনে আমি একাদশী মানে এই পালন করার পরে মনে হচ্ছে খুব শরীরটা বেশ হালকা হয়ে গেছে আর বেশ ভালো লাগছিলো। তবে আমার যেহেতু একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে, তো একটু মাথা টাথা মনে হয় যে ঘোরাইতে হবে না। খাওয়া দাওয়া ওই আমি সকালে খেয়েছি, দুপুরে আর ওই রাতে 3 টাইমই খেয়েছি। তো যাই হোক, এইভাবেই আজকের মানে দিনটা মোটামুটি গেছে। তবে তোমাদের সঙ্গে আমি সকাল থেকে ওই 9টা 10টা পর্যন্ত সব কিছু শেয়ার করেছি। আর এই দুপুরে রান্নাগুলো শেয়ার করিনি, ওদের জন্য রান্নাবান্না মোটামুটি করতে হয়েছে, আর নাহলে তো হবে না। যাই হোক, এই জন্য এইভাবেই মোটামুটি করতে হয় সব কিছু সামলে। আর এই বড় দানার সাবুটা বেশ মানে ভালো, বেশ তাড়াতাড়ি করে ভিজে যায় আর বেশ নরমও হয়ে যায়। আর কিন্তু মানে আমার মানে হাজব্যান্ড বলছে ও যে এটা স্বাদ অতটা ভালো নয়। যাই হোক, আর এগুলোর মানে সাবুরও দাম অনেক। আর সাবুতে দেখলাম যে অতটা বেশি হয়তো কোনো কিছু থাকে না, তবু দাম কিন্তু প্রচুর, হয়তো ডিমান্ড বেশি। তো যাই হোক চলো, এখানে ভিজে রেখে দিই, দিয়ে ওকে মানে পড়াতে যেতে হবে। আর ওর জন্য হ্যাঁ ওখানে মানে আলুও ভাজবো। তো দেখো এই যে পড়তে বসেছে। আর পড়তে বসার মানে আমার কাছে বসলে অতটা মানে একটু বেশি দুষ্টুমি করতে চাইও। আর মানে পড়তে পড়তে ওই এটা ওটা বলে পড়ার সময়টা যাতে কেটে যায় এইসব আর কি, যা করে থাকে সব বাচ্চারা। তো সেম ওইরকম করে মায়েদেরকে একটু সবাই একটু মানে মানে কী বলবো, আর ওদের সঙ্গে যেহেতু মিশে থাকতে হয় তাই অতটা বেশি ইয়ে করে না। তো চলো, এখানে ওই যে ও পড়ছে আর আমি ওই যে আর আমার একটা বই টই নিয়ে এসব বসে যাই। তো যেহেতু সময় থাকে এই সময়টা পড়ানোর সময়টা, তো দুজনেই পড়াশুনো একটু করে তারপরে এখানে চলে এসেছিলাম ওর জন্য খাবার বানাতে, মানে আলু ভাজতে। ও মুড়ি খাবে। আর তারপরে দেখো প্রায় 1 ঘন্টা পরে মানে দেখাচ্ছিলাম, এগুলো বেশ সুন্দর হয়ে ভিজে গেছে বেশ। আর কাজু কিশমিশও তো ভালো ভিজে গেছে। আর মানে কাজুটা কিশমিশটা একটু সময় লাগে, তবু মোটামুটি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে আম আছে, কলাও আছে। তো আজকের দিনে এটাই হচ্ছে আমার মানে একাদশীর ব্রতের খাওয়ার। যাই হোক চলো, আজকে এখানে রাখলাম। সকলে অনেক ভালো থেকো।